জৈন বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল হতে চলেছে। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবছরে, যারা ডিফেন্সের চাকরি করার জন্য চেষ্টা করছো, বা যারা ভাবছো ডিফেন্সের চাকরি কিভাবে পাওয়া যায়, উচ্চ মাধ্যমিকের পরে কলেজ পড়া যাবে কি যাবে না, কলেজের সাথে কি ডিফেন্সের জন্য তৈরি মানে ডিফেন্সের জন্য পড়াশোনা করা যাবে কি যাবে না, কলেজে পড়া উচিত কি উচিত নয়, বা যারা ভাবছো তার ছেলেকে বা বাচ্চাকে বা মেয়েকে ডিফেন্সের চাকরি করাবে, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি বা আসাম রাইফেল, তো তাদের কি উচিত, সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, পুরোটা দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা অন্য কোনো ইউটিউব চ্যানেলে পাবে না। আমাদের যখন আমরা চাকরি পেয়েছি তখন আমাদের গাইডেন্সের অভাব ছিল, আর এখনো পর্যন্ত গ্রামে এই গাইডেন্সের অভাব আছে। কারণ আমরা অন্যের দিকে করি, মানে অন্য দিকে করি, অন্যজন করেছে তার দেখে আমরা করি। ফ্যামিলিতে গাইড করার মতো সেরকম থাকে না, কারণ গ্রামের দিকে বেশিরভাগ ফ্যামিলি অল্প শিক্ষিত, মা বাবা খুবই কম শিক্ষিত, অনেকের শিক্ষিতও নয়। তো সেক্ষেত্রে স্ট্রাগলটা তাদের বেশি, যে আমি ডিফেন্সে চাকরি করবো উচ্চ মাধ্যমিক দেওয়ার পর। অনেকের কথা শুনে কি করে, কলেজে ভর্তি হয়ে যায়, যে কলেজটা করব তার সঙ্গে সঙ্গে আমি ডিফেন্সের জন্য চেষ্টা করব। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটা, তোমাদের একদম দুর্দান্ত গাইডেন্স পেয়ে যাবে কি করা উচিত কি উচিত নয়। তো দেখো, প্রথমত বলে রাখি যে তোমার লক্ষ্য স্থির করে নাও। যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো বা যারা মাধ্যমিক দিয়েছো, যে উচ্চ মাধ্যমিকের পর আমি কি করব। দেখো, উচ্চ মাধ্যমিক একটা এমন জায়গা, এখানে দেওয়ার পর তোমার লাইফ জার্নি শুরু হয়ে যায়, যে তুমি কি করবে। উচ্চ মাধ্যমিক পর্যন্ত তোমার হয়ে গেল, এইচএস পাস করলে মানে তুমি এতদিন স্কুল লাইফে ছিলে। এইবার তোমার লাইফে শুরু হয় তুমি কোন দিকে যাবে, তুমি ইঞ্জিনিয়ারিং দিকে যাবে নাকি ডিফেন্সের দিকে যাবে, তুমি কি করবে, তোমাকে কিছু করতে হবে। উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কিন্তু এই জার্নিটা সবারই লাইফে শুরু হয়ে যায়। তো এই টাইমটা যদি তুমি মিস করে ফেলো কিছু, তো তোমার সারা লাইফে সাকসেস হওয়া কিন্তু সম্ভব নয়। তো দেখো, আমাদের সময় গাইডেন্স দিত না কেউ, আমরা কি করতাম, এরও দেখে দেখে শিখে চলে এসেছি। এবার আমি বলি, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তারা লক্ষ্য স্থির করে নাও আমাকে কি হতে হবে। যদি তোমার স্বপ্ন থাকে যে ডিফেন্সে চাকরি করতে হবে, আমি মেন্টালি ফিট, ফিজিক্যালি ফিট, এবং আমি চেষ্টা করলে রিটেনও পাস করে যাব, তো সেই ক্ষেত্রে আমার তরফ থেকে সাজেস্ট ভর্তি হয়েও না কলেজে। হ্যাঁ, কারা ভর্তি হবে, দেখো তোমার যদি স্বপ্ন থাকে বেঙ্গল পুলিশের এসআই পদের জন্য এক্সাম দেবো, বা ডিফেন্সে যেগুলো গ্র্যাজুয়েশন করে সিডিএস দেওয়া হয় সিডিএস দেবো, সেক্ষেত্রে তুমি কিন্তু গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে যাও। যদি তুমি গরিব ফ্যামিলি থেকে হও, যদি তোমার স্বপ্ন থাকে যে যে কোনো একটা চাকরি পেলেই হবে, অল্প বয়সের মধ্যে আমাকে 22-23 বছরের মধ্যে সফল হতেই হবে, প্লাস বোনের বিয়ে দিতে হবে, বাড়িঘর করতে হবে, অনেক জবাবদারি, তো তার ক্ষেত্রে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, অ্যাট ফার্স্ট তোমাকে বলে রাখি যে তুমি কলেজ কমপ্লিট করতে করতে তোমার বয়স কত হবে, 23 বছর, 23+ হয়ে যাবে যদি জেনারেল ক্যাটাগরি হও। তো দেখো, ডিফেন্সে কনস্টেবল লেভেলে আসার জন্য, সিপাহি র্যাঙ্ক যেটা বলে, সিপাহি র্যাঙ্কে আসার জন্য আনরিজার্ভ ক্যাটাগরির নির্ধারিত বয়স হচ্ছে 18 থেকে 23। তাহলে কিন্তু তুমি কলেজ করতে গিয়ে বা কলেজে পড়তে গিয়ে তুমি কিন্তু কম্পিটিটিভ দিকটা, ডিফেন্সের দিকটা ছেড়ে দিলে, কারণ তোমার বয়স ওভারেজ হয়ে যাবে। ফির তুমি কি করলে, শুরু করে দিলে সিজিএস বা সিএইচএসএল খাটার জন্য, ফির সেখানে তুমি 2-3 বারের সিলেকশন পেলে না, তো তখন তুমি কি করবে। তো দেখো, গুরুত্বপূর্ণ কথা এটাই, যদি তোমার স্বপ্ন থাকে যে যে কোনো একটা চাকরি পেলেই হলো, তো তুমি ছেড়ে দাও, 4টে বছর নষ্ট করে তোমার লাভ নেই। আর আজকাল যা গ্র্যাজুয়েশনের সিলেবাস করে দিয়েছে, তোমাকে পড়ার সঙ্গে কিন্তু অ্যাটাচ থাকতেই হবে। পড়ার সঙ্গে যদি অ্যাটাচ না থাকো তাহলে কিন্তু তুমি পাস করতে পারবে না। এবার অনেকে বলবে কম্পিটিটিভ এক্সামেও যা পড়া, কলেজেরও তাই পড়া, ওখান থেকেই কোশ্চেন আছে, কিন্তু না, এটা কিন্তু অনেক ভুল ধারণা। কম্পিটিটিভ এক্সামের আর কলেজের পড়া আর যে কোনো স্কুলের পড়া আকাশ পাতাল ডিফারেন্স। কারণ হচ্ছে কম্পিটিটিভ এক্সামে কোনো সিলেবাস নেই, আর তোমার কলেজের এক্সামের সিলেবাস আছে। তো আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার অনেক বন্ধু আছে যারা অনার্স করেছে, অনার্স করেও এখনো পর্যন্ত চাকরির জন্য চেষ্টা করছে, তারা হয়তো সাকসেস হয়ে যাবে। তারাও কিন্তু এই এসে তোমার পুলিশের জন্যই চেষ্টা করছে। তো পুলিশের কনস্টেবলের জন্যই যদি তুমি চেষ্টা করো, তাহলে তুমি গ্র্যাজুয়েশন করে ফির কেন কনস্টেবলের জন্য চেষ্টা করছো, তুমি এসআই র্যাঙ্কের জন্য চেষ্টা করো। জিজ্ঞাসা করলে বলে ভাই এসআই পাস করতে পারবো না, তো পাস যখন করতে পারবে না, তুমি যদি আজ থেকে গ্র্যাজুয়েশনটা না করে 4 বছর 5 বছর আগে থেকে যদি চেষ্টা করছো, তো 3 বছরের মধ্যে তুমি চেষ্টা করলে তুমি কনস্টেবল হয়ে যেত। আজকের ডেটে তোমার 2 বছর চাকরি হয়ে যেত, 2 বছর তোমার ডিপ্রেশন কমতো, বেকারত্ব কমতো, বাবা মা শান্তি পেত, প্লাস তোমার যে গার্লফ্রেন্ড ছিল তার সঙ্গে তোমার বিয়েও ঠিক হয়ে যেত। তারও অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, তাই না? বাস্তব, যেটা বাস্তব সেটা বলছি আমি, গোদা বাংলায় বোঝাই তোমাদের। অনার্স তুমি তখনই করো যদি তুমি গ্র্যাজুয়েশন করতে মনে হয়, নর্মালি সিম্পলি পাস কোর্স যেটা বলে সেরকমভাবে করতে পারো। যদি তুমি স্পেশালিস্টভাবে অনার্স করতে যাও, তো সেক্ষেত্রে কিন্তু যদি তোমার টার্গেট কিছু না থাকে যে গ্র্যাজুয়েশনের পর দেখা যাবে, সেক্ষেত্রে কিন্তু তুমি অনেক বড় ভুল কাজ করছো।
কারণ আমাদের গাইডেন্সের অভাব ছিল, তাও আমরা যেটুকু শিখেছি তোমাদের বলছি। কারণ আমাদেরও অনেক বন্ধু আছে যারা গ্র্যাজুয়েশন করে এখনো পর্যন্ত বসে আছে, এমনকি কনস্টেবলের চাকরির জন্য ঘুরছে। আরে ভাই, কনস্টেবলের চাকরি যদি করতে হবে তো 4 বছর আগে করলেই আজকে সাকসেস হয়ে যেত। তো এবার আসে তোমাদের কথায়, উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, এবার তুমি ভাবছো যে আমি কি করব। তো দেখো, আমি বলবো যে যে কোনো একটা ভালো কোচিং নিয়ে নাও। কলেজের যতটা খরচা, কোচিংয়েরও সেম খরচা। 4 বছর তুমি কলেজে যতটা পড়বে তার থেকে হয়তো একটু বেশি খরচা, কিন্তু 4 বছর আমি 100% বলছি, যদি তুমি ভালো কোচিং সেন্টারে কোথাও ভর্তি হও, যদি তোমার মনের মধ্যে জুনুন থাকে যে আমি চাকরি পাবোই পাবো, যেখানে 4-5টা স্পেশালিস্ট মাস্টার আছে, এমন নয় যে একটা টিচার টোটাল সাবজেক্ট করিয়ে দিচ্ছে অঙ্ক ইংরেজি, কারণ একজন সব বিষয়ে স্পেশালিস্ট হতে পারে না। ঠিক আছে, কারোর বাংলা ভালো, কারোর ইংরেজি ভালো, কারোর ম্যাথ ভালো, তো সবাই একটা জিনিসে স্পেশালিস্ট হতে পারে না। সেরকম কোচিং সেন্টার দেখো, ডেমো ক্লাস করো, ফির একটু অ্যাডমিশন ফিটা বেশি হয়তো হয়, 5,000-6,000 দিয়ে ভর্তি হয়ে যাও। প্রতি প্রতি মানে তোমার সপ্তাহে, এমন নয় যে প্রতিদিন ক্লাস হয়, সমস্ত কোচিংয়ে 2 থেকে 3 দিন ক্লাস হয়। 2 থেকে 3 দিন ক্লাস করো, নিজের প্রতি টাইম দাও। যদি তুমি কোচিংয়ের টাকা জোগাড় না করতে পারো, 2-1 দিন এখানে ওখানে কিছু কাজও করতে পারো, তো সেক্ষেত্রে তোমার টাকাটা জোগাড় হয়ে যাবে। আমি যেটা বলছি তোমাদের জন্য লাইফে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা ভাবো যে 22 থেকে 23 বছরের মধ্যে আমাকে চাকরি পেতেই হবে। তো তুমি এরকমভাবে যদি 2 বছর, 3টে বছরও নয়, 2 বছর যদি তুমি নিজের জন্য কোচিং সেন্টারে ইনভেস্ট করো, সপ্তাহে 3 দিন করে, আর যদি কোনো কাজ না করো, যদি বাবার দেওয়ার ক্ষমতা থাকে টাকা, প্রতি মাসে হয়তো 500-700 এরকম স্যালারি মাইনে হতে পারে কোচিংয়ে, জানা নেই যেখানে যেরকম এরিয়া সেখানে হয়তো সেরকম। তো তুমি যদি মেহনত করতে পারো ভাই, আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি 3 দিন সপ্তাহে কোচিংয়ে করো, আর যদি পার ডে তুমি 8 ঘন্টা করে নিজেকে টাইম দাও, তো তোমার 2 বছরের মধ্যে ডিফেন্সের চাকরি পাওয়া কেউই আটকাতে পারবে না। এটা আমার তরফ থেকে 200% গ্যারান্টেড তোমাদের। এবারে আসে এখানে প্রফিট অ্যান্ড লস কী হলো। দেখো, তোমার প্রফিট হয়ে গেল টাকা। কীভাবে টাকা প্রফিট হলো? গ্র্যাজুয়েশন করতে কত টাকা খরচা হতো 4 বছরে, সেই টাকাটা তুমি 2 বছরে খরচা করলে। আর প্রফিট কী হলো? তুমি যে 4 বছর গ্র্যাজুয়েশন করতে, সেই 4 বছরটা তুমি 2 বছর ইনভেস্ট করলে। এখানে প্রফিট কি হলো? দেখো, 2 বছরে তুমি কিন্তু যে ছেলেটা গ্র্যাজুয়েশন করছে তার থেকে আগে চাকরি পেয়ে গেলে 2 বছর আগে। চলো, সে হয়তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরের বছরই চাকরি পেয়ে গেলো, তবুও কিন্তু সে তোমার থেকে 3 বছর পরে চাকরি পেয়ে। তো এখন ডিফেন্সে আসার পরেই তোমার স্যালারি ঢুকবে 36-37 হাজার টাকা। তো 2 বছরে তুমি টাকা এক্সট্রা কামিয়ে নিতে পারলে তার থেকে। প্লাস কি হলো, তোমার মা বাবার যে চিন্তাটা সেটা দূর হয়ে গেল, তোমার যে চিন্তা সেটা দূর হয়ে গেল, ডিপ্রেশন দূর হয়ে গেল, পকেট ভারী হয়ে গেল, নিজের স্বপ্নগুলো ছোট ছোট করে সাকসেস হতে থাকলো। তো এখানে তুমি কিন্তু যে তোমার থেকে 3 বছর পরে চাকরি পাবে, আর তুমি 3 বছর আগে চাকরি পেলে, তার থেকে তুমি বহু এগিয়ে যাবে। তো ভাই, তো আমার সাজেশন যদি নিতে পারো তো খুবই ভালো। একটা ভালো কোচিং সেন্টার থেকে ভর্তি হয়ে যাও, নিজের ফিজিক্যাল তৈরি করো, 2 বছর তুমি কোচিং সেন্টারে ইনভেস্ট করো, ব্যাস কেউ আটকাতে পারবে না তোমাকে চাকরি পাওয়ার জন্য। আর যদি তোমার টার্গেট থাকে যে সিডিএস বা সিজিএল বা অন্য কিছু চাকরি, তো সেক্ষেত্রে তুমি কিন্তু গ্র্যাজুয়েশন করো। আর যদি তোমার স্বপ্ন থাকে যে কোনো একটা চাকরি পেলেই হলো আমাকে, তো সেক্ষেত্রে আমার সাজেশন হিসাবে না করাটাই উচিত। গ্র্যাজুয়েশন করে এলে না, তো তুমি পরে করো ভাই। এসে তুমি যখন চাকরি পেয়ে গেলে, চাই আর্মি, নেভি, এয়ারফোর্স, যে কোনো ডিপার্টমেন্টে চলে যাও, তুমি যদি বলো গ্র্যাজুয়েশন আমি করতে চাই, তো তোমাকে ওরা গ্র্যাজুয়েশন করার পারমিশন দিতে বাধ্য। ওপেন থেকে করে নাও। প্লাস তোমার যখন যখন পরীক্ষা হবে, তখন তখন কিন্তু, যেহেতু তুমি পারমিশন নিয়ে ভর্তি হবে, তখন তখন কিন্তু ডিফেন্সের যে ডিপার্টমেন্টে চাকরি করো, সে কিন্তু তোমাকে ছুটি দিতে বাধ্য। ছুটি তোমারই, কিন্তু সেই টাইমে তুমি যদি অ্যাপ্লাই করো, চাই যুদ্ধ ছাড়া কিছু হয়ে যাক, তো তোমাকে ছুটি দিতে কিন্তু বাধ্য। তো পরেও গ্র্যাজুয়েশনটা করা যাবে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রকমই গুরুত্বপূর্ণ জানকারি ও মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের জন্য এতটাই। জয় হিন্দ, জয় ভারত।